জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে। তো আজকে যাচ্ছি ছোটো বোনের জন্য পাত্র দেখতে। যদি পাত্র পছন্দ হয়ে যায় তাহলে ওখানে কথাবার্তা হবে। আর হচ্ছে ওনারা কিন্তু আমাদের মেয়ে আগে দেখেছে, দেখে তারপর আমাদের যাওয়ার কথা বলেছে। আর সেজন্যই আমরা এখন চলে যাচ্ছি পাত্র দেখতে। তো আপনারা আমাদের সাথে চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমরা বেরিয়ে পড়েছি পাত্র দেখার উদ্দেশ্য। তো আপনাদের ভাইয়া, আমার ছেলে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে আমার ভাই আর আপনাদের ভাইয়া, আমি এখান থেকে যাচ্ছি। আর বাড়ি থেকে আসছে হচ্ছে আমার আব্বা আর ঘটক মশাই। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি। তো এখান থেকে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, অনেক দূরের রাস্তা। জানেন, আমার অনেক ইচ্ছা ছিল যে আমার একটা মাত্র বোন, আমার আশেপাশে কোথাও বিয়ে হবে, আমি সবসময় তার খোঁজ খবর নিতে পারবো। তো কিন্তু তার হলো না, যে বললাম যে সবকিছু আল্লাহর হাতে। তো আল্লাহর নাম নিয়ে এখন যাচ্ছি, দেখা যাক। আর এদিকে আমরা গাড়িতে বসে সময় কাটানোর জন্য বাদাম খাচ্ছি। আর যিনি ঘটক উনি হচ্ছেন আমার ফুফাতো নন্দাই। তো দুলাভাই বাদাম কিনে দিল, আমরা বসে বসে খাচ্ছি। এদিকে বাসে উঠে অনেক ভালো লাগতেছিল যে অনেকদিন পর বাসে উঠেছি, কারণ আমার বাবার বাড়িতে যেতে হচ্ছে ইজি বাইকে গেলেই হয়ে যায়। তো অনেকদিন পর বাসে উঠেছি, কিন্তু এত পরিমাণ গরম ছিল, অস্থির লাগতেছিল যে কখন নামবো। আর যেহেতু বোরকা পরা ছিল সারাক্ষণ, আমাদের কিন্তু দূরে কোথাও আত্মীয় নেই যে বাসে উঠে যাওয়ার মতো, যা আছে সবাই কাছে, ইজি বাইকে গেলেই হয়ে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম পাত্রের বাড়িতে। আর এখানে এসে খুবই ভালো লাগতেছিল, মানে বোরকা খুলে ফেলেছি, গরমটা একটু পাতলা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, যেহেতু অনেক দূরের রাস্তা, আমরা যদি এসে চলে যেতে চাইতাম তাহলে কিন্তু আমাদের দেখাটা ভালোভাবে হতো না। আর যেহেতু ওনারা আমাদের মেয়েকে পছন্দ করেছে, আমাদের দাওয়াত দিয়েছে, তো ওনারাও কিন্তু সেইভাবে আয়োজন করেছেন। আর হচ্ছে এখানে নাস্তা দেওয়া হয়েছে, আমি কিছু নাস্তা খেয়েছি আর রয়ে গেছে। আর ওদিকে পুরুষেরা সবাই কিন্তু ড্রয়িং রুমে বসেছে, আর অনেক পুরুষ লোকই ছিল। আর আমি যেহেতু কারোর সামনে যাই না, তো ঘরের ভিতর ছিলাম। আর হচ্ছে ওখানে ওনাদের কিছু মানে দাওয়াত দেওয়া লোকও ছিল, তারা এসেছেন। তো সবাই মিলে কথা বলছে, খাওয়া দাওয়া করছে, আর আমি ঘরের ভিতর রয়েছি। আর আমাকে আপ্যায়ন করার জন্য ছেলের আম্মু আর হচ্ছে তার বোনরা আসছেন, আবার তারা কাজেও ব্যস্ত ছিল। আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সব পাশে। তো এত নাস্তা দেওয়ার পরে এখন হচ্ছে খাবার দেওয়া হয়েছে, সবাইকে খেতে দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষেই কথাবার্তা হবে ইনশাল্লাহ। আর ওই যে আমাদের পাত্রকে দেখা যাচ্ছে, উনি সবাইকে খাওয়াচ্ছে। তো আসলে সব কিছুই আল্লাহর হাতে। ইচ্ছা ছিল যে বোনের সুন্দর একটা ফ্যামিলিতে বিয়ে দিব, কাছে রাখবো। কিন্তু দেখেন, আমি সারা রাস্তায় ভাবতে ভাবতে এসেছি যে আমার বোন কত দূরে চলে যাচ্ছে আমার থেকে। আমরা দুই বোন এক একজন এক এক দিকে থাকবো, নানান চিন্তা মাথায় আসতেছিল। তো যাই হোক, এখানে মুরব্বীরা কথা বলতেছিল যে সব কিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বাড়িতে গিয়ে দিন তারিখ দেওয়া হবে। আর আমরা এই যে সবার সাথে কথা বলে বেরিয়ে পড়লাম। আর আলহামদুলিল্লাহ পাট্টু দেখে আমাদেরও পছন্দ হয়েছে। এখন আমার আব্বা বাড়িতে গিয়ে আমার চাচাদের সাথে কথা বলে একটা দিন তারিখ ঠিক করে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন। গায়ে হলুদ বিয়ে কিভাবে হয় সব কিছুই আমার ভিডিওতে জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।